জুরি বোর্ডে জেফারকে বসিয়ে দেয়া হলো, সে তাহলে কাকে অ্যাওয়ার্ডটা দিত? জেফার, কনা, দোলা নাকি ফারিন? যারা নমিনেশনে ছিল। আমি জাজ? হ্যাঁ। এটা হয় না, এটা হয় না। আমি তো জাজ না, আমি জাজের অনেক দূরে জাজ হওয়ার থেকে। আমি যদি মানে যদি বসানো হতো, আচ্ছা আমি জেফারের নামটা বাদ দিয়ে দিলাম, বাকি যে 3 জন নমিনেশনে ছিল। এটা আসলে আমি এটা বলতে পারছি না। এটা খুবই মানে এটা কেন আমি বলবো? এটা এটা দর্শকরাই, এটা আসলে উনাদেরই কাজ। উনাদের আমরা হচ্ছে দিয়ে যাব এবং ওনারা আমাদেরকে জানিয়ে যাবে যে কাদের কাজ ভালো লেগেছে ওনাদের। শ্রোতা হিসেবে কোনটা ভালো লেগেছিল সেটা? গানগুলো নিশ্চয়ই শোনা হয়েছে, চাঁদ মামা, কন্যা। আই থিংক প্রত্যেকটা গানেরই প্রত্যেকটা জোন আছে, আলাদা জায়গায় আলাদা রকম ভাবে শুনছি। ওকে, নেক্সট ওয়ান। পুরস্কার কি বাড়তি চাপ তৈরি করবে কিনা আগামীতে? টু বি অনেস্ট না, কারণ আমি যখন ঝুমকা আমার যখন বের হয়েছে তখন আমাকে অনেকে জিজ্ঞেস করতো যে তোমার কি এখন মনে হবে নাকি যে নেক্সট গান যদি ঝুমকার মতো হিট না হয় তাহলে কি তুমি পিছিয়ে যাচ্ছ নাকি? আমি সবসময় বলছি না। তো কারণ কি আমি জানি যে আমার ট্যালেন্ট অবশ্যই আছে বলে আমি এতদিন ধরে এখানে কাজ করতে পারতেছি, ওই কনফিডেন্সটা তো হয়ে গেছে। সো ওই প্রেশারটা আমি আমার ক্রিয়েটিভ জোনে নেই না, যে আমার নেক্সট স্টেপস গুলা খুব চিন্তা ভাবনা করে একেবারে ওটা আমি করি না। আমি খুব ইনস্টিংক্টে বিশ্বাসী আর কি। আচ্ছা, মানে ওই যে হিটের চিন্তা করে না, পুরোটা ভালোবাসা দিয়ে একটা ক্রিয়েশন হয়। অনেস্টি, আমার অনেস্টি হচ্ছে মেইন জিনিস। আমি অনেস্টি দিয়ে কাজ করে যাব, তারপরে পরের টুক যেটা হওয়ার হবে। ইউনিভার্স উইল গিভ মি হোয়াট আই ডিজার্ভ। বাহ। সাবিনা ইয়াসমিন, কনক চাঁপা, ন্যান্সি, কনাদের তালিকায় এখন জেফার রহমান। মেরিল প্রথম আলো পুরস্কার পেয়ে অনুভূতিটা কেমন হয়েছিল? খুবই গ্রেটফুল আসলে, মানে অনার্ড তো অবশ্যই, তার সাথে সাথে গ্রেটফুল টু আ লট অফ পিপল। ফার্স্ট অফ অল অলমাইটি আল্লাহ ডেফিনেটলি, তারপর আসতেছে এই টিমের সাথে যারা জড়িত ছিল, যেমন মানে একটা না হলে আরেকটা হতো না আমার কাছে মনে হয় আর কি পুরো বিষয়টা। যে টিম লিচুর বাগান নিয়ে শুনি। হ্যাঁ, যে অবশ্যই প্রীতম হাসানকে আমি বলবো যে ওর সাথে আমার খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, ওরা আমার এটা ফার্স্ট গান। ও তাই তো, এটা আমাদের ফার্স্ট গান। এটা কিন্তু এমন না যে আমরা অনেক গান করি কিন্তু রিলিজ করি না, কিন্তু তো এই একটা গান হুট করেই করা, এই গানটা রিলিজ হয় এবং এটা আমাদের ফার্স্ট গান। আচ্ছা। তো সেটা অবশ্যই একটা ভালো ডিরেক্টর যখন থাকে, রায়হান রাফি, তখন প্রজেক্টটা ভালো হবে স্বাভাবিকভাবে। তার সাথে সাথে জয়া আহসান, সাবলা নূর, মেগাস্টার শাকিব খান, এত ভালো একটা টিম যখন থাকবে তখন ডেফিনেটলি কাজটা তো একটা পর্যায়ে যাবেই, এটা আমরা জানি। সো I am grateful to the team and of course Chorki, SVF, Alfai, all of them actually, যে এত ভালো একটা প্রজেক্ট আমরা করতে পেরেছি এবং I'm a part and this happened because of that song. Great. So I'm very grateful to them and also my family.